আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে যে খেজুরের মাজরার একটা ভিডিও আমি আপনাদেরকে দেব। তাই চলে আসলাম খেজুরের মাজরায়। খেজুরের মাজরার ভিডিও দিতে আজকে অবশ্যই ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো এটা একটা বিশাল বড় একটি মাজরা। এখানে ছোট বড় অনেক গাছ আছে। এই যে দেখেন একটা ছোট গাছে কত সুন্দর খেজুর হইছে। আমি আপনাদেরকে কয়টা খেজুর ছিঁড়ে দেখাই। যে এত সুন্দর দেখতে আমার অনেক ভালোই লাগলো। তো আমি কয়েকটা খেজুর ছিললাম। এটা আমি আপনাদেরকে খেয়েও একটু রিভিউ দেই। বিসমিল্লাহ। মাশাল্লাহ, অনেক মিষ্টি খেজুরটা। তো এখানে অনেকগুলা গাছ আছে, প্রায় 100-র উপরে গাছ। অনেক গাছের অনেক বয়স। তারপর অল্প বয়সের ভিতরে এই যে কয়টা গাছই আছে, যেটা হয়তো 7-8 মাস কিংবা 9 মাসের মতো এরকম হয়েছে। তো এইসব ছোট গাছেও যে খেজুর হয়, এখানে না আসলে না দেখলে বুঝতাম না। তো দেখে অনেক ভালোই লাগলো। তো এই যে সৌদি আরবে যে এত বিভিন্ন জাতের খেজুরগুলো আছে, সেটা অনেক পরিশ্রমের একটা জিনিস। গাছ এখানে ফালায় রাখলেই হয় না, আপনার গাছকে যত্ন নিতে হয়, ঠিকমতো খেজমত করতে হয়, পানি দিতে হয়। কারণ মরুভূমির দেশ, গরমের দেশ, এটা তো জানেনই। এটাকে আপনারা খেজমত করলে এটার ফল পাবেন মিষ্টি। তো চলেন ভিতরে যাই। এই যে আমি এখন ভিতরে আসলাম। এখানে আমার সাদিক কাজ করে। তো এই যে এই মাজরাটার ভিতরে 3 জন লোক কাজ করে। 3 জন লোক দেখা যায় অল টাইম কাজ তারা থাকে। অল টাইম বলতে তাদের ডিউটি যেই সময় ওই সময় করে। তো এখানে এই কাজের পাশাপাশি তাদেরকে আরেকটা ফার্ম আছে, ছাগল পালে। তো এই যে ঘাসগুলা দেখতেছেন, এটার একটা উপকারিতা হয়, ওই ছাগলগুলা ছেড়ে দিলে তখন এই ঘাসগুলা খেয়ে ফেলে। এই যে দেখেন আমার সাদিক পানি দিতেছে গাছে। তো এরকম সব জিনিসই আপনি খেজমত করবেন, যেই সব জিনিসের, সেগুলা জিনিসই ভালো থাকবো। তো এই যে এখানে এত সুন্দর মজার যে ফলটা দেয়, এটার পিছনেও তারা মেহনত করে, অনেক খেজমত করে। খেজমত করে তারপরে এই ফলটা হয়। ওই যে দেখেন গাড়ি দিয়ে পানি দিতেছে। এখানে এক পাকিস্তানি লোক আছে, সে প্রায় 16 বছর ধরে এই মাজরাতেই কাজ করতেছে, মানে এই কফিলের কাছে। 16 বছরের ভিতরে উনার হাতেরও কিছু গাছ আছে, উনি নিজেই রোপণ করছে। সে সেই গাছের খেজুরও খেতে পারতেছে। তো ওনার সাথে আমি আরও অনেক কথা বললাম। অনেকক্ষণ কথা বলার পরে ওনাকে বললাম, এই খেজুরের চারা যদি আমি বাংলাদেশে নিয়ে যাই, সেগুলা কি হবে, হওয়া সম্ভব? উনি বলল, হ্যাঁ, মাটি যদি ভালো হয় তাহলে হওয়া সম্ভব। হয়তো এখানে একটু সময় কম লাগে, বাংলাদেশে একটু সময় বেশি লাগবে। এই কিন্তু এর বেশি কিছুই না। আপনারা যারা সৌদি আরবের খেজুর বাংলাদেশে চাষ করতে চান, অবশ্যই পারবেন। হয়তো ওইখানে নেওয়ার পরে যারা ওই যে কৃষিবিদ আছে তাদের সাথে আলাপ আলোচনা করে যে কোন সার, কোন ওষুধ দিয়ে আপনারা এই করতে পারবেন, তো এগুলা দিলে সম্ভব। তো মাজারটা পুরো ঘুরে ঘুরে দেখলাম। এখানে প্রায় 20 বছর, 25 বছর, 30 বছরেরও গাছ আছে, এখানে আরও বেশিও আছে। তো এরকম পুরনো পুরনো গাছে এখন ফল দেয়। আর এই যে 8-9 মাস ধরে গাছ বুনছে, এগুলাতেও ফল দেয়। তো দেখা অনেক ভালোই লাগলো। এখানে বিভিন্ন জাতের খেজুর আছে। যেমন বিভিন্ন জাত বলতে খেজুরের অনেকগুলা নাম আছে। আপনার আমরা যেই সচরাচর, আমি তো কয়েকটার নাম জানি, তো প্রায় 10-15 আইটেমের খেজুর আছে। যেমন আজোয়া, তারপর বোরহই, সুক্কারি। তো এরকম বিভিন্ন নাম আছে, নামের জাত আছে, বিভিন্ন নামের জাত। এগুলা খেজুর দেখতে এক একটা এক এক রকম, অনেক মজাদার। তো সৌদি আরবে এগুলা হেরা 12 মাসই খায়, রাইখা দিয়া খেতে হয়। এই মাঝরাতে কাজ করলে কি, মাঝরাতে কাজ করলে আহামরি কোনো পরিশ্রম না, হয়তো একটু রোদ সহ্য করতে হয়, কিন্তু তাছাড়া আর ওরকম কোনো না। মাঝরাতে কাজ করেও শান্তি আছে। আপনার টাইম টু টাইম ডিউটি, সকালবেলা উঠবেন,
সকালে আইসা কাজ করবেন, তারপর এই দুপুর 12টার দিকে আবার 2-3 ঘন্টা রেস্ট করবেন, ঘুমাইবেন, আবার বিকেলে আসবেন, আইসা পানি টানি দিবেন। এইভাবেই কাজ করে মাজরায়। মাজরায় যে পোজা বিড়ার কাজ সেগুলা না। মাজরার কাজ হচ্ছে গাছ গুছে পানি টানি দেওয়া, বড় ঠড় গাছ হলে এটি কেটে ফেলানো। তো তাদেরকে কিছু সুযোগ সুবিধাও আছে, এরা এখানে ছোটোখাটোভাবে চাষবাসও করে। যেমন আমার সাদিকে লাউ বুনছে, তারপর বিভিন্ন ছোটোখাটো যেমন সবজি মবজি এগুলা লাগাইতে পারে, পুঁই শাক, টমেটো, কাঁচামরিচ, এগুলা টুকিটাকি জিনিস বীজ ফালাইছিল হইয়া যায়। তো এক মাজরার এক সাইডে এইগুলা নিত্য প্রয়োজনীয় পানি টানি দিলে হইয়া জায়গা, তখন ওই বাজার করতে খরচটা বেঁচে যায়। মাজরায় কাজ করলে এই আরেকটা সুবিধা। তারপর আপনি কিছু মুরগির বাচ্চা কিনে আনলেন, এগুলা পালতে পারেন, ছোটোর থেকে বড় হইল, বুঝছেন। মাজরায় বেতন যেমন তেমন আপনারা এই সুযোগ সুবিধাগুলা পাবেন। সৌদি আরবের বিভিন্ন মাজরায় বিভিন্ন জন কাজ করে, এগুলাই করে। তো এতক্ষণ আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও